নমস্কার, আমার নাম প্রেমাংশু ভট্টাচার্য। আপনারা দেখছেন পিবি স্টোরিভার্স। আশা করছি আমাদের গল্প আপনাদের ভালো লাগছে। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আজকের গল্প প্রেমাংশু ভট্টাচার্যের এবং অর্কচন্দ্রের লেখা অন্ধের গোবিন্দ। আমরা আশা রাখছি আজকের গল্প আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে অন্ধের গোবিন্দ। কিছু মানুষ আছে যাদের জীবন দেখলে মনে হয় ঈশ্বর কি সত্যিই আছেন। পেটে ভাত নেই, গায়ে কাপড় নেই, চোখে আলো নেই, তবুও সেই মানুষটার প্রতিদিন সকালে উঠে সবার প্রথম সে প্রণাম করে। কাকে? যাকে সে কোনোদিন দেখেনি, যাকে সে শুধু অনুভব করেছে। হরিদাসের গল্প সেই অনুভবের গল্প, সেই বিশ্বাসের গল্প যেটা যুক্তি দিয়ে বোঝানো যায় না, শুধু অন্তরে ধারণ করা যায়। এবং আজ রাতে যখন আপনি এ গল্প শুনছেন, দয়া করে চোখটি বন্ধ করুন, কারণ কিছু দৃশ্য চোখ দিয়ে নয়, অন্তর দিয়ে দেখতে হয়। বহু বছর আগের কথা। গ্রামে একদম শেষ প্রান্তে, যেখানে পাকা রাস্তা শেষ হয়ে মাটির পথ শুরু হয়, সেখানে একটি মন্দির ছিল। মন্দির বলতে যা বোঝায় তা নয়। 4টে ভাঙা দেওয়াল, ফুটো চাল, উঠোনে বুনো ঘাস, গর্ভগৃহে একটা কালো পাথরের বিগ্রহ, যার গায়ে বছরের পর বছর ধুলো জমেছে। গ্রামের মানুষ এই মন্দিরে আসতেন না। বলতো এই মন্দিরে ঠাকুর জাগ্রত নয়। কিন্তু হরিদাস আসতেন প্রতিদিন ভোরবেলা। হরিদাসের বয়স কত কেউ জানত না। চুল সাদা, পিঠ বাঁকা, হাতে একটা ভাঙা একতারা, আর চোখ দুটো মেঘলা, সাদা পর্দায় ঢাকা। জন্ম থেকেই দেখতে পান না তিনি, কিন্তু মন্দিরের পথ তার মুখস্থ। প্রতিটা পাথর চেনেন, প্রতিটা ধাপ জানেন। একা একা আসেন, একা একা বসেন, একতারায় সুর তোলেন এবং গান গান। কবে দেখা দেবী ওরে আমার কালো মানে। গ্রামের ছেলেরা মাঝে মাঝে উপহাস করত, হরিদাস কাকা, অন্ধ হয়ে ভগবানের রূপ দেখবি? যার দুটো চোখ আছে সেই পায় না, আর তুই পাবি? হরিদাস থামতেন না, শুধু হাসতেন। সেই হাসির মানে কেউ বুঝত না। একদিন একটা বিশেষ রাত, আষাঢ় মাসের শেষ। আকাশ সারাদিন কালো মেঘে ভরা ছিল। সন্ধ্যার পর থেকেই বাতাস উঠল। রাত গভীর হতেই ঝড় নামল। প্রবল বৃষ্টি। মন্দিরের ফুটো চাল দিয়ে জল পড়ছে, মেঝে ভিজে গেছে। হরিদাস অনুভব করলেন গর্ভগৃহ জল পড়ছে, বিগ্রহের গায়ে বৃষ্টির জল পড়ছে। তিনি উঠলেন, অন্ধকারে হাতড়ে হাতড়ে গর্ভগৃহে ঢুকলেন। বিগ্রহ স্পর্শ করলেন। হ্যাঁ হ্যাঁ, ভিজছে। হরিদাস একটুও না ভেবে গায়ের জীর্ণ চাদরটা খুললেন, নিজের একমাত্র চাদর, এবং সেটা দিয়ে মূর্তিকে ঢেকে দিলেন। তারপর নিজে মূর্তির পায়ের কাছে মেঝেতে বসলেন। শীতে কাঁপছেন, ভেজা মেঝেতে বসে আছেন। গায়ে গায়ে কিচ্ছু নেই, কিন্তু একটাও অভিযোগ নেই। শুধু অন্ধকারে ঝড়ের শব্দের মাঝে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। প্রভু, প্রভু, আমি অন্ধ বলে কি তোমার সেবা করার অধিকার নেই আমার? সবাই বলে তুমি পাষাণ,
বলে তুমি শুনতে পাও না, কিন্তু কিন্তু আমি জানি তুমি আছো। আমার কথা শোনো, প্রতিদিন শোনো। কাঁদতে কাঁদতে হরিদাস এক সময় থামলেন। ঘরের ভিতরে একটা অদ্ভুত নিস্তব্ধতা। বাইরে ঝড় চলছে, কিন্তু গর্ভগৃহের ভেতরে যেন সব শব্দ দূরে সরে গেছে। এবং তখনই একটা গন্ধ, ফুলের গন্ধর মতো। কোন ফুল হরিদাস চেনেন না, এত মিষ্টি গন্ধ তিনি জীবনেও পাননি। এবং তারপর কাঁধে একটা স্পর্শ, ছোট্ট হাত, নরম শিশুর হাত। হরিদাস চমকে উঠলেন। কে কে তুমি? দাদু, খুব শীত করছে, আমাকে একটু জড়িয়ে ধরবে? একটা কণ্ঠ, মিষ্টি শিশুর, কিন্তু সেই কণ্ঠে এমন কিছু আছে যা কোনো শিশুর কণ্ঠে থাকে না। একটা অন্যরকম গভীরতা, একটা প্রাচীনতা। তুমি কে গো বাছা? আমি তোমার সেই কালো মানিক দাদু। হরিদাসের সারা শরীর কাঁপছে, কিন্তু ভয়ে নয়, অন্য কিছুতে। তুমি এলে? আমি সব সময় ছিলাম দাদু, তুমি প্রতিদিন আমাকে ডাকতে, আমি প্রতিদিন আসতাম, তোমার গান শুনতাম। হরিদাসের বুকের ভেতরে কে যেন হাতুড়ি দিয়ে আঘাত করল। সেই কালো মানিক, যার জন্য এত বছর গান গেয়েছেন, যার জন্য এত বছর অপেক্ষা করেছেন। কিন্তু আমি তো তোমাকে দেখতে পাই না। তুমি দেখতে পাও না বলেই তো আমি এলাম দাদু। যারা চোখ দিয়ে দেখে তারা আমার রূপ দেখে মূর্তিতে, কিন্তু তুমি আমাকে অনুভব করো, ভক্তির চোখে দেখো। এই দেখা সেই দেখার থেকে অনেক আলাদা দাদু, এটাই সত্য। আর এই চাদরটা আজ রাতে, এটাই আমার সবচেয়ে দামি পোশাক। কোনো রাজার পোশাকও এর সমান নয়, কারণ এর ভেতরে তোমার ভালোবাসা আছে। হরিদাস হাত বাড়ালেন, সে শিশুকে স্পর্শ করতে চাইলেন, এবং তখন হরিদাস দেখলেন জীবনে প্রথমবার সেই অন্ধ চোখের সামনে থেকে পর্দা সরে গেল। এক শ্যামবর্ণ কিশোর, মাথায় ময়ূরের পালক, ঠোঁটে হাসি, সেই হাসি যা দেখলে মনে হয় পৃথিবীর সব কিছু মিথ্যা। সেই চোখে অসীম স্নেহ, হরিদাসের জন্য, শুধু হরিদাসের জন্য। হরিদাস আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, লুটিয়ে পড়লেন সেই চরণে এবং কাঁদলেন। এমন কান্না যার কোনো ভাষা নেই, শুধু অনুভব আছে। পরদিন ভোরবেলা গ্রামের কয়েকজন মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা থমকে গেলেন। হরিদাস মন্দিরের ভেতরে শুয়ে আছেন, চোখ বন্ধ, মুখে এক আকর্ষণীয় হাসি। একজন কাছে গেলেন, ডাকলেন, কিন্তু কোনো সাড়া নেই। হরিদাসের শরীরে প্রাণ নেই, কিন্তু তার দুটো হাত এখনো শক্ত করে জড়িয়ে আছে বিগ্রহের পা। মৃত্যুর পরেও সেই হাত সরেনি। এবং তখন একজন লক্ষ্য করলেন মন্দিরে সেই পাথরের মূর্তির চোখে জল, মূর্তির চোখ থেকে জল পড়ছে। গ্রামের মানুষ সেদিন বুঝেছিল হরিদাস অন্ধ ছিলেন না, অন্ধ ছিল তারা নিজেরাই।
কারণ হরিদাস যা দেখেছিলেন সেটা দেখতে চোখের দরকার হয় না, দরকার শুধু অন্তরের ভেতরে একটু জায়গা। আশা করছি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যের সাথে শেয়ার করবেন এবং শোনাবেন হরিদাসের কালো মানিকের গল্প। নমস্কার।